This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই রাজ্যের রাজনীতিতে ধর্মের প্রবেশ ঘটিয়েছেন এবং তার পরবর্তীকালে আজকে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে ব্লুপ্রিন্ট সেই ব্লুপ্রিন্টকে তিনি হুমায়ুন কবিরকে দিয়ে বলেন 30% তোমরা হিন্দুদেরকে ভাগীরথীতে দেবো। ওনার মন্ত্রী পরিবেশ তৈরি হলো, আপনাকেও আক্রমণ করা হলো, শুভেন্দু সবটাই দায়ী মমতা ব্যানার্জি, সবটাই। এই ভদ্রমহিলা তার রাজত্বে পুরো রাজ্যটাকে একটা অন্ধকারময় পরিস্থিতিতে ফেলে দিয়েছেন, ফলে আজকে কালো পোশাক পরে আসতে হচ্ছে। এই রাজ্যের সব দিকটাই এখন অন্ধকার, ফলে সেখানে আলো ফেলতে পারে বিজেপি। ফলে সেই লড়াইটা আজকে বিধানসভায় উনি যে প্রশ্নপত্র তৈরি করে উত্তরপত্র লিখে নিয়ে আসেন, এবার ওনার এই প্রশ্নটা বাইরে পড়ে গিয়েছিল, ফলে আজকে থতমত খেয়ে আজকে বলছেন ফিরহাদ হাকিম সাহেবকে আমি গোপনে বকেছি, হুমায়ুনকে আমি গোপনে বকেছি। আপনার নেতারা বাইরে এসে হিন্দুদেরকে ধর্মান্তকরণ, মিনি পাকিস্তান, হাফ বেঙ্গল উইল স্পিক ইন উর্দু, এগুলো আপনার নেতারা বাইরে এসে বলবেন, আর আপনি ওনাদেরকে গাল টিপে গোপনে আদর করে বলবেন এগুলো কি বলছো। ধন থাকে যদি ওনার, তাহলে এগুলো প্রকাশ্যে বলুন যে আপনি ফিরহাদ হাকিমকে বকেছেন, আপনি ওনাদেরকে না বলেছেন, উনি ওগুলো বলবেন না। আজকে সুরসুর করে এসছে। আপনি একটা বিস্ফোরক অভিযোগ করলেন বিধানসভার অন্দরে খুন হতে পারেন বিরোধী দলনেতা। আপনি আমার এই অভিযোগের সাথে সহমত নন? সংসদের ঘটনা নিয়ে এই অভিষেক ব্যানার্জি কত তিরিং বিরিং করে লাফিয়েছে। আজকে কালো পোশাক পরে স্পিকার গ্যালারিতে বসে ভিডিও করা হচ্ছে। আজকে যদি ভিডিও করার বদলে মোবাইলের বদলে অন্য কোনো কিছু নিয়ে ঢুকতো, আমাদের তো আশঙ্কা। দেখছেন না ওনাদের হুমায়ুন বাবু কি বলছে, ঠুসো দিয়ে দেবে, বলছে ওনারা 42 সংখ্যা বলে দিচ্ছে, সংখ্যা তত্ত্বের। তো এরা তো যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারে, বাইরের লোকদের দিয়ে খুন করাতে পারে। এখানে দেখুন পুলিশদের বড় বড় কি IPS অফিসাররা এসে থাকেন, আমাদেরকে মাঝে মাঝে দাঁড় করিয়ে দেন, আমার তো আবার সিকিউরিটিও নেই। তো আজকে ওনাদের মুখে তো একটা কালো লাগিয়ে দিয়ে গেছে যে ওনাদের উপস্থিতিতে বিধানসভার অভ্যন্তরে একজন কালো ড্রেস পরে স্পিকার গ্যালারিতে বসে তিনি সুন্দর মতন ছিলেন। যখন আমরা বললাম, মুখ্যমন্ত্রীকে বললাম, স্পিকারকে বললাম, স্পিকার সাহেব উনি কী করে পালাবেন সুন্দরভাবে সেটাকে সেট করে দিলেন। এখন আমি জানি না এটা কলকাতা পুলিশের লোক না স্পিকার সাহেবের লোক, কার লোক বলতে পারবো না। উদ্দেশ্য ওনার কী ছিল তাও জানি না। আজকে শুভেন্দুবাবুর বদলে যখন আমরা মুখ্যমন্ত্রীর মানে অসত্য ভাষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিচ্ছিলাম, এরকম হতেই পারে, খুন করে দিয়ে চলে গেল। শুনি নাকি সুইসাইড বোমারু, সুইসাইড কি স্কোয়াড বানানো হয়, কে জানে। এরকম সুইসাইড স্কোয়াডের কাউকে যদি ভেতরে ঢুকিয়ে দেয়। আমি তো ফর্মালি টিভির সামনে অন ক্যামেরা বলেছি শুভেন্দু অধিকারীকে খুন করবার চেষ্টা করছে এই রাজ্যের তৃণমূল।